शांति। तुम्हें इस पुरुषोत्तम संगम युग पर ही उत्तम से उत्तम पुरुष बनना है। सबसे उत्तम पुरुष है यो लक्ष्मी नारायण। তোমাদের এই পুরুষোত্তম সঙ্গম যুগেই উত্তম থেকে উত্তম পুরুষ হতে হবে। সবচেয়ে उत्तम पुरुष হলেন এই लक्ष्मी नारायण। तुम बच्चे बाप के साथ साथ कौन सा एक गुप्त कार्य कर रहे हो? তোমরা বাচ্চারা বাবার সাথে সাথে কোন গুপ্ত কাজটি করছো? आदि सनातन देवी देवता धर्म एवं दिव्य राजधानी स्थापना তোমরা বাবার সাথে সাথে গুপ্ত রূপেই এই কাজ করছো। বাবা হলেন বাগানের মালিক। তিনি এসে কাঁটার জঙ্গলকে ফুলের বাগান বানাচ্ছে। এই বাগানে কোনো রকম ভয়াবহ দুঃখদায়ী কিছুই থাকে না। আত্মাদের পিতা আত্মারূপী বাচ্চাদেরকেই বোঝাচ্ছেন, যদিও বোঝাবেন শরীরের মাধ্যমে। আত্মা শরীর ছাড়া কোনো কাজ করতে পারে না। তো আত্মিক পিতাকেও পুরুষোত্তম সঙ্গম যুগে শরীর গ্রহণ করতে হয়। তবে কিভাবে গ্রহণ করে সেটা আমরা বাচ্চারা জানি যে ব্রহ্মার শরীরে প্রবেশ করেই শরীর গ্রহণ করে। এই যুগটি হলো সঙ্গম যুগ। একে পুরুষোত্তম যুগ বলা হবে, কারণ এই সঙ্গম যুগের পরেই সত্যযুগ আসে। সত্যযুগকেও পুরুষোত্তম যুগ বলা হবে। বাবা এসে স্থাপনা করেন পুরুষোত্তম যুগে। তো সঙ্গম যুগে আসে, অতএব ওই যুগটি হলো পুরুষোত্তম যুগ। এখানে বাচ্চাদেরকে পুরুষোত্তম বানানো হয়। পুরুষোত্তম অর্থাৎ আত্মাকে অতি উত্তম বানানো হয় পুরুষার্থের মাধ্যমে। তখন তোমরা পুরুষোত্তম নূতন দুনিয়ায় থাকো। অর্থাৎ আত্মা যখন অতি উত্তম হয়ে যায় তো তখন পুরুষোত্তম দুনিয়া অর্থাৎ সত্যযুগে থাকে। बाप कहते हैं, मीठे लाडले बच्चे तुम्हारी आत्मा पतित है, इसलिए हेल में ही है। বাবা কি বলেন? বাবা তো আত্মাদেরকে মিঠে লাডলে বাচ্চাই বলে এবং বাবা বলছেন তোমাদের আত্মা এখন পতিত হয়ে গিয়েছে। আর পতিত হয়ে যাওয়ার কারণে হেল অর্থাৎ নরকে আছে। আর এই নরককে অর্থাৎ কলিযুগকে মানব কি বলেন? এখনও নাকি 40,000 বছর বাকি আছে। তো 40,000 বছর বলার কারণে বাবা কি বলেন? মানব কতখানি ঘোর অজ্ঞানতার অন্ধকারে আছে। কারণ যেখানে সৃষ্টির আয়ু 5,000 বছর, তো মানব সেখানে কলিযুগের আয়ু শুধুমাত্র বলছে 40,000 বছর বাকি আছে। বাবা বলেন যে যখন শেষ সময় আগুন লাগবে তো সব কিছুই খতম হবে। सवेरे उठकर बहुत प्यार से बाप को याद करना है। भल प्रेम के आंसू भी आए, क्योंकि बहुत समय के बाद बाप आकर मिले हैं। तो बाबा की बोलें सबेरे अर्थात अमृत बेलाय उठे अनेक भालोबेसे बाबा के स्मरण करो এবং স্মরণ করতে করতে ভালোবাসার আঁসু বা চোখের জল যদি আসে তো সেটাও অনেক ভালো।
কারণ বাবা অনেক সময় পর বাচ্চাদের সাথে মিলতে এসেছে। তার কারণে আমরা বাবাকে কি বলি? বাবা, তুমি আমাকে দুঃখ থেকে মুক্ত করো। এই বিষয় সাগরে যে আমরা ধাক্কা খাচ্ছি, আর ধাক্কা খেতে খেতে দুঃখী হয়ে গিয়েছি, তো আমাদেরকে এখান থেকে উদ্ধার করো। তো বাবা বলেন, কেন ধাক্কা খাও? কারণ এটা হচ্ছে ঘোর নরক। বাবা বলেন, তোমরা জানো যে আমি কাঁটা থেকে কাঁটার জঙ্গলকে ফুলের বাগান বানাতে এসেছি। তো ফুল হতে গেলে দৈবিক গুণকে ধারণ করো আর আমার শ্রীমতে চলো। আর আমি হচ্ছি এই বাগানের মালিক, অর্থাৎ আমি বাগবান। তোমরা এটাও জানো যে তোমাদেরকে কাঁটাকে বানিয়েছে, মায়া রাবণ বানিয়েছে না। भारत फूलों का बागीचा था, अब जंगल है। और जंगल में जानवर बिच्छू आदि रहते। भारत छिलो फुलेर बागान, এখন সেটা জঙ্গল হয়ে গিয়েছে। আর জঙ্গলে জন্তু জানোয়ার বিচ্ছু আদি সব থাকে। আর সেই তুলনায় সত্য যুগে কোনো ভয়ঙ্কর জন্তু জানোয়ার থাকবেই না। अभी तुम बच्चे जानते हो ये राजधानी स्थापन हो रही है, परंतु गुप्त। এখন আমরা বাচ্চারা কি জানি? এটা রাজধানী স্থাপন হচ্ছে, কিন্তু গুপ্ত অবস্থায়। কেন? কারণ পরমাত্মা বাবা গুপ্ত অবস্থায় এসছে, আত্মাও গুপ্ত অবস্থায় থাকে, আত্মা শরীরের ভেতরে থাকে। তো সেই জন্য মানব এই সব কিছুকে সহজে বুঝতেও পারে না আর বিশ্বাসও করে না। কিন্তু যে আত্মা এটাকে অনুভব করে নেয়, উপলব্ধি করে নেয়, তো সেই আত্মা সত্য যুগে যাওয়ার উত্তরাধিকারী হয়ে যায় এবং ভালো কর্মে যুক্ত হয়ে যায়। সকল मनुष्य आत्मा अपने अपने चोले में आती है, बाप को अपना चोला है नहीं। সকল মনুষ্য আত্মা কি করে? মাতৃগর্ভে যে শরীর তৈরি হয়, তো সেই শরীরের মধ্যে চলে আসে, চোলা অর্থাৎ শরীর। কিন্তু পরমাত্মা শিব বাবার নিজস্ব কখনো শরীর হয় না। তো সেই জন্য পরমাত্মাকে নিরাকার গড ফাদার বলা হয়। বাকি সকল আত্মা হচ্ছে সাকারি আত্মা, অর্থাৎ প্রত্যেকে রক্ত মাংসের শরীর আছে। बाप ही आकर आदि सनातन देवी देवता धर्म की स्थापना करते हैं, অর্থাৎ পরমাত্মা বাবা এসে आदि सनातन देवी देवता धर्मेर स्थापना करे। मूल वतन में कोई दुख नहीं। मूल वतन अर्थात परम धाम, সেখানে কোনো প্রকারের দুঃখ নেই। তো বাবা কি বলেন? যে আমি যে আসি তোমাদের প্রত্যেকের কল্যাণ করার জন্যই আসি। আর তোমাদের কল্যাণ হচ্ছে একটা কথার মধ্যে, সেটা হলো নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করা, যেটাকে এক কথায় বলা হয় मनमना भव। इस पतित दुनिया का विनाश भी जरूर होना ही है और अमरपुरी में जाना ही है। এই যে পতিত দুনিয়া, এই পতিত দুনিয়ার বিনাশ অবশ্যই হবে এবং অমরপুরীতে যেতেই হবে। তো অমরনাথ হচ্ছে শিব বাবা, আর তোমরা হচ্ছ সেই অমরনাথ বাবার পার্বতী, যাদেরকে পরমাত্মা পিতা এসে অমর কথা শোনাচ্ছে। তীর্থেতে কত মানব যায়, অমরনাথে অনেক মানব যায়, কিন্তু বাবা কি বলেন? সত্যের বিন্দু বিসর্গ কিছুই নেই। বলাই হয়েছে না, ঝুটি মায়া ঝুটি কায়া, ঝুটি এই দুনিয়া। অর্থাৎ সব কিছু মিথ্যায় ভরপুর। তো প্রথম মিথ্যা হচ্ছে আমি শরীর।
এই ভাবনাটাই ভাবা হচ্ছে প্রথম মিথ্যা। আর প্রথম সত্য হচ্ছে আমি শরীর নয়, আমি এক আত্মা, চৈতন্য শক্তি, এবং এই দেহটাকে বা শরীরটাকে আমি পরিচালনা করছি। अभी तुम जानते हो बाबा आकर सच्ची सच्ची সত্য নারায়ণ की কথা শোনাতে हैं। এখন তোমরা জানো বাবা এসে সত্য নারায়ণের কথা শোনাচ্ছে। তো পরমাত্মা যার নামই হচ্ছে সত্যং শিবং সুন্দরম, তো তিনি এসে সব কিছু সত্যই শোনাচ্ছে। বাকি দুনিয়াতে তো বাবা বলছেন এত মিথ্যা, মিথ্যার হিরে মতিও হতে থাকে। আজকাল মিথ্যার অনেক শো চলতে থাকে। এই মিথ্যার এমন চমক চলতে থাকে যেন সত্যের থেকেও অনেক ঝিলমিল ঝকমক করতে থাকে, কিন্তু মিথ্যা। यो झूठे पत्थर पहले नहीं थे, पिछाड़ी में विलायत से आए हैं। अब झूठे सच्चे साथ मिला देते, पता नहीं पड़ता। যে পাথর যে মিথ্যা তো সত্যের সাথে মিলিয়ে দেয় তো খুঁজেই পাওয়া যায় না। তো মতিও এই রকম মেলে যাতে বুঝতেই পারা যায় না যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। अभी तुम बच्चों को कोई संशय नहीं रहता और संशय वाले फिर आते ही नहीं। বাবার যখন আমরা বাচ্চা হয়ে গিয়েছি তো বাবা কি বলছেন, এখন তোমাদের কোনো সংশয় নেই। আর যাদের সংশয় থাকে তারা তো আসেই না। জন্য বাবা বলেন বড় বড় দোকান খুলো, অর্থাৎ বাবার ঘর খোলো, যেখানে সত্যিকারে তোমাদের সচ্চা দোকান বলা হবে। আর তোমরাই সেই সত্যিকারের দোকান খুলো না, যেখানে বড় বড় সন্ন্যাসী আদি এই দোকানে আসে, এখানে বড় বড় ব্যক্তিরা আসে। তো তোমরাও বড় বড় সেন্টার খোলো। सरकार समझते हैं स्टूडेंट का नया ब्लड है, ये बहुत मदद करेंगे, इसलिए गवर्नमेंट बहुत मेहनत करती है उन पर, और फिर पत्थर आदि भी वही मारते हैं। सरकार अर्थात गवर्नमेंट की भावे स्टूडेंटर होच्छे नूतन रक्त, तो एरा भालो काजे अनेक सहयोग करबे सरकार के बा गवर्नमेंट के। तो সেই জন্য এই গভর্নমেন্ট স্টুডেন্টের প্রতি অনেক মেহনত করে। ফিরে দেখা যায় এই স্টুডেন্ট পাথর আদি মারতে থাকে, হাঙ্গামা করতে থাকে। তো হাঙ্গামা যারা মচায়, হাঙ্গামা শুরু করে, সেই স্টুডেন্টগুলোই আগে থাকে আর তারা অনেক হুঁশিয়ার মনে করে আর কি বলে আমাদের হচ্ছে নূতন রক্ত। বাবা কি বলেন নূতন রক্ত তো কোনো কথাই নয়, এর হচ্ছে রক্তের কানেকশান আর তোমাদের হচ্ছে রুহানি কানেকশান বা আত্মার কানেকশান। কোনো কোনো বাচ্চা অলৌকিক জন্মদিন মানাতে থাকে। তো বাবা কি বলেন অলৌকিক জন্মদিন মানানো দরকার বা উচিত, খুশি থাকবে। তো বাবা বলেন জিসমানি বার্থডে ক্যান্সেল করার দরকার আর আধ্যাত্মিক জন্মদিন মানানো উচিত। জন্ম হচ্ছে আসুরি জন্ম, এটা হচ্ছে ঈশ্বরীয় জন্ম, তো রাত দিনের পার্থক্য আছে না, আর খুশিও থাকবে। ইও ভি বাবা রায় देते हैं, अगर पक्का निश्चय बुद्धि है तो बस हम तो बाबा के बन गए, दूसरा ना कोई, फिर अंत मोती सौगति हो जाएगी। বাবার হয়ে গিয়েছি না, এটা পাক্কা নিশ্চয় বুদ্ধি হবে। তো বাবার হয়ে গিয়েছি, দুসরা না কই, ফিরে অন্ত মতি সগতি, অন্তিমে যেমন মতি থাকবে ঠিক সেই রকম গতি প্রাপ্ত হবে। বাবার স্মরণে থেকে যদি শরীর ছাড়ে তো দুসরা জন্ম অর্থাৎ পরের জন্মই এতখানি শ্রেষ্ঠ মিলবে। তা না হলে যদি অন্তিমকালে স্ত্রীকে স্মরণ করে শরীর ছাড়ে তাহলে জন্ম বাই জন্ম কোথায় গিয়ে জন্ম নেবে? বেশ্যার ঘরে।
এখানে ফিরে কি বলে, অন্তিম সময় যদি গঙ্গার ধারে গিয়ে শরীর ছাড়ে আর মুখে গঙ্গা জল থাকে তো নাকি ভাগ্য অনেক ভালো। বলেন শরীর যদি ছুটে আর সেই সময় সদর্শন চক্রধারী হও, অর্থাৎ বুদ্ধি বাবাকে স্মরণ করবে আর চক্রকে স্মরণ করবে, তো পুরুষার্থ অনেক ভালো থাকলে অন্তিমকালে তবেই বাবার স্মরণ আসবে। আর বাবাকে স্মরণ করার জন্য নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, তবেই ঘরে ফিরে যেতে পারবে এবং অশরীরী হওয়ার অভ্যাসও থাকতে হবে। लक्ष्मी नारायण की पूजा 12 मास में होते हैं। जगदम्बा की पूजा रोज करते रहते हैं। ये भी बाबा ने समझाया, तुम्हारी डबल पूजा होती। लक्ष्मी नारायण पूजा अनेके तो 12 मासे एक बार करे और अनेके आछे 12 मासई प्रतिदिनई नित्य पूजा करे और अम्बार पूजा रोज होते थाके। तो बाबा एसे बोझाच्छेन डबल पूजा तोमादेरই হয় আর শুধুমাত্র সিঙ্গেল पूजा आमारी হয়। अपना बैग बैगेज भविष्य के लिए तैयार करना है। अपने पैसे भारत को स्वर्ग बनाने की सेवा में सफल करने हैं। अपने पुरुषार्थ से अपने को राज तिलक देना है। নিজের ব্যাগ ব্যাগেজ ভবিষ্যতের জন্য তৈরি করতে হবে। তো নিজের ব্যাগ ব্যাগেজ কি হতে পারে? তো পরমাত্মা বাবা কি বলেন, বাবার ইয়াদে থেকে সেবা ভাবনা নিয়ে যে কর্ম করা হয়, যে শ্রেষ্ঠ সংস্কার তৈরি করা হয়, তো সেইগুলোই শুধুমাত্র তোমার সাথে যাবে। তো সেগুলোই হচ্ছে ব্যাগ ব্যাগেজ। আর ভারতকে স্বর্গ বানানোর জন্য বাবা বলেন বাচ্চাদের পয়সাকেই বাচ্চারা সফল করবে। আর সফল যদি না করে এই সময়, তাহলে এই পয়সায় বিফলে যাবে। নিজের পুরুষার্থের আধারে নিজে নিজেকেই রাজতিলক দিতে হবে। स्नेह और सहयोग की विधि द्वारा सहज योगी भव। एक होच्छे परमात्मा बाबार प्रति स्नेह थाकते हबे और जार प्रति स्नेह थाके तार सेवाते सहयोग दिते हबे। तो ये जे सहयोग देওয়ার যে विधि, এই विधिर माध्यमे सहज যোগী ভব হয়ে যাবে, অর্থাৎ সহজ যোগী হবে। বাপ দাদা বাচ্চাদের যে স্নেহ, সেই স্নেহকেই পছন্দ করে। যে বাচ্চা যজ্ঞে স্নেহী হয়, তো সেই বাচ্চাই সহযোগী হয়ে যায়। আর যে বাচ্চা সহযোগী হয়, সহযোগ মানে সেবাতে সহযোগ দেয়া, হাত বাড়িয়ে দেয়া। তো যে বাচ্চা ঈশ্বরীয় সেবাতে হাত বাড়িয়ে দেয় অর্থাৎ সহযোগ দেয়, সেই বাচ্চা সহজ যোগী স্বাভাবিকভাবেই হয়ে যায়। সেই জন্য বাবা বলে না, সহযোগ থেকে সহজ যোগী। তো সহযোগ আর সহজ যোগ, তো দিলওয়ালা হচ্ছে বাবা। तो दिल का स्नेह और दिल का सहयोग बाबार प्रिय लागे, कारण बाबा होच्छे दिलवाला। छोटी दिल वाले छोटा सौदा कर खुश हो जाते। छोटी दिल वाले माने छोटा सौदा माने छोटा किछु दिलो तो खुशी हो जाए, और बड़ी दिल वाले बेहद का सौदा करते हैं। जे आत्मार बड़ो दिल, तो से बेहदे सौदा करे। सौदा माने लेनदेन, अर्थात बाबा एखाने कि बोलेन, तोमार स्नेह सहयोग तुमी जखन देबे बाबाके दिले, तो बाबाओ तोमाके अनेक किछु देबे ना। तो मूल्य किसेर थाके? मूल्य जिनिसेर ना, मूल्य होच्छे बाबार प्रति तोमार कतखानी स्नेह आछे, सेटाई होच्छे मूल्य।
তো সেই জন্য দেখানো হয়েছে সুদামাকে কাচ্চে চাবল গায়ে হুয়ে হ্যায়। সুদামা কি করেছিল? এক মুষ্টি চাবল দিয়েছিল। তো জিনিসটা বড় কথা নয়, কিন্তু ভগবানের প্রতি তার স্নেহ ছিল, তো সেই কারণে কি করেছে, সেই চাবল, তো সেটাই তার সর্বশ্রেষ্ঠ, মানে সব কিছুই সেটা, কিন্তু ভগবানের প্রতি স্নেহ থাকার কারণে সেটাকেও সে দিয়ে দিয়েছিল। वैसे भल कोई कितना भी दे, लेकिन स्नेह नहीं तो जमा नहीं होता। বাবা কি বলেন, যে কোনো আত্মা যতই বাবাকে দিয়ে থাকুক না কেন, কিন্তু সে দেওয়ার মধ্যে যদি স্নেহ না থাকে, দেখানোর ভাবনাটা থাকে, তাহলে জমা কিছুই হবে না। স্নেহ সে থোড়া ভি জমা করতে তো বহে পদম হো যাতা। স্নেহের আধারে যদি কিঞ্চিত মাত্র জমা করে, তাহলে সেটা পদম হয়ে যায়। তো তাহলে স্নেহ থাকতে হবে, কারণ দুনিয়াতে যে গল্প আছে, স্নেহের আধারে সুদামা দিয়েছিলেন এবং সুদামার অনেক ভালোবাসা ছিল ভগবানের প্রতি, সেই জন্য ভগবান সেটাকে গ্রহণ করেছিল। অন্যদিকে দেখানো হয়েছিল কৌরব বংশের দুর্যোধন, দুঃশাসন, তো এরা ভগবানকে নেমন্তন্ন দিয়েছিল এদের রাজকীয় ভোজনের জন্য। তো তার মধ্যে কি ছিল, শো ছিল, দেখানোর ভাবনা ছিল যে, তো সেই জন্য দেখা গেছে ভগবান সেই নিমন্ত্রণ কি করেছিলেন, ত্যাগ দিয়েছিলেন, প্রত্যাখ্যান করেছিলেন। তো সেই জন্য পরমাত্মা এসে বলছেন যে যতই দিয়ে থাকুক না কেন, যদি স্নেহ না থাকে তাহলে সেটা জমা হয় না, আর স্নেহের আধারে যদি অল্প কিছু দিয়ে থাকে তো সেটা জমা হয়ে যায় এবং সেটা বেড়ে পদম গুণা হয়ে যায়। समय और शक्ति व्यर्थ ना जाए, इसके लिए पहले सोचो, पीछे करो। समय और शक्ति যেন ব্যর্থ না যায়, এর জন্য প্রথমে চিন্তন করো, পরে সেই কাজটা করো। आप लगन की अग्नि को प्रज्वलित कर योग को ज्वाला रूप बनाओ। তো লগনের যে অগ্নি, সেটাকে প্রজ্বলিত করে যোগকে জ্বালা রূপ মানাতে হবে। ওম শান্তি।